যদি কোনো ভালো কাজ দেখলে তোমার ভালো লাগে, তোমার দিল ভালো অন্তর সাক্ষী দেয়, তাহলে বুঝা গেল তোমার ভিতরে ঈমান আছে। কোনো খারাপ কাজ দেখার পরে তোমার ভিতরে যদি কোনো দুঃখ, ব্যথা, দুর্দশা, হতাশা, পেরেশানি, উম্মতের ফিকির তোমার ভিতরে না আসে, তাহলে বুঝা গেল তোমার ভিতরে ঈমান নাই, তুমি ঈমান ছাড়া তুমি বেঈমান। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করা হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত, তোমাদেরকে বের করা হয়েছে, আই খুলিকাত, অর্থাৎ তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তাহলে তোমরাই উত্তম জাতি, সর্বশ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। তুমিনুনা বিল্লাহ, এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে। তাহলে শ্রেষ্ঠ জাতি হতে হলে, শ্রেষ্ঠ মানব হতে হলে, উত্তম সৃষ্টির মধ্যে উত্তম যদি হতে হয়, তাহলে তিনটা শর্ত। কয়টা? তিনটা শর্ত। প্রথম নম্বর শর্ত হলো সৎ কাজের আদেশ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আর আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা। এই তিনটা কাজ যদি কেউ করতে পারে, তাহলে সে হবে সর্ব উত্তম, সর্বশ্রেষ্ঠ জাতি এবং সর্বশ্রেষ্ঠ মহামানব। এখন প্রশ্ন হলো, সৎ কাজের আদেশ, এটা আমরা যারা পৃথিবীতে বসবাস করতেছি সমস্ত উম্মতের উপরে ফরজে কিফায়া হলো দলবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। কিন্তু গোটা বিশ্বের সমস্ত মানুষ কি সৎ কাজের আদেশ করে? করে না। আর গোটা বিশ্বের সমস্ত মানুষ অসৎ কাজে বাধা প্রদান করে না। তাহলে বোঝা গেল এক শ্রেণীর মানুষ, কিছু সংখ্যক মানুষ, তারা সৎ কাজের আদেশ করবে, আর এই সকল লোকদের উপর সৎ কাজের আদেশ করা এটা হচ্ছে ফরজে আইন, অসৎ কাজে বাধা প্রদান করা এটা হচ্ছে তাদের জন্য ফরজে আইন। যদি কেউ না করে, তাহলে গোটা বিশ্বের সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে, সবাই এটার দায় ভার নিবে, সকলের কাঁধে এই গুনাহ ঝুলিয়ে থাকবে। তাহলে একটা শ্রেণী, একটা জাতি, একটা দল, আল্লাহ বলতেছেন যে তারা সৎ কাজের উপর আদেশ করবে, অসৎ কাজে তারা বাধা প্রদান করবে। হাদিসের ভাষ্য হলো এমন, লা তাযুলু তা'iফাতুম মিন উম্মতি কাওয়ামাতান আলা আমরিল্লাহ আযযা ওয়া জাল লা ইয়াদুররুহুম মান খালাফা হাত্তা তাকুমুস সাআ। দুই হাদিসের বর্ণনা দুই ভাবে রয়েছে। ইতিপূর্বে আমি আলোচনা করেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত কান খাড়া করে শোনো, লা তাযুলু তা'iফাতুম মিন উম্মতি কাওয়ামাতান, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক যারা হকের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য কোরআন হাদিসের যেই প্রমাণ আদি রয়েছে এগুলোর উপর তারা সত্যের উপর অটল অবিচল থাকবে। মান খালাফাহা, পৃথিবীর সমস্ত মানুষ তাদের বিরোধিতা যদি করে, হাত্তা তাকুমুস সাআ, বলে কিয়ামত পর্যন্ত এই দল, এই গ্রুপের, এই বান্দাদের বলে তারা তাদের কোনো কিছুই তাদের করতে পারবে না। তাহলে একটা দল হকের উপরে থাকবে, সত্যের উপরে থাকবে, ন্যায় ইনসাফের উপরে থাকবে, ইনসাফ প্রতিষ্ঠা করবে, সুষ্ঠু বিচার করবে, সুন্দরভাবে ন্যায় ইনসাফ আদল কায়েম করবে, এমন একটি দল, এমন একটি জাতি, এমন একটি গোত্র, এমন একটি লোক, এমন কিছু লোক এই পুরা পৃথিবীতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন তার হাবিবের মাধ্যমে, এই সমস্ত লোকগুলো থাকবেই থাকবে, তারা দ্বীনকে প্রতিষ্ঠা করবেই। আগেই বলেছিলাম যে কুনতুম খায়রা উম্মাতিন, এই আয়াতের তাফসীর লম্বা চলে আলোচনা করা যাচ্ছে না, যে সমস্ত মানুষগুলো সত্যের উপর অটল অবিচল থাকবে না।
তারা কি করবে? হকের উপরে, সত্যের উপর অটল অবিচল থাকবে। কিছু মানুষ যদি হকের উপর অটল অবিচল না থাকে তাহলে পুরা দুনিয়াতেই ধ্বংস হয়ে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই কথা, পূর্ববর্তী লোকদেরকে আল্লাহ তাআলা 3 কারণে তাদেরকে ধ্বংস করেছেন। অতি সংক্ষেপে আলোচনা করতেছি, যেহেতু এই আলোচনা ইতিপূর্বে চলে গিয়েছে, শুধু ধারণা দেওয়ার জন্য, বোঝানোর জন্য। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু লাবিসা মা কানু ইয়াফআলুন। পূর্ববর্তী লোকেরা তারা পরস্পর যেই মন্দ কাজ করত, এই মন্দ কাজে একে অপরকে তারা বাধা প্রদান করত না। কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু। আর তারা যেই কাজ করত ওই কাজটা আসলেই ছিল খারাপ, গর্হিত খারাপ কাজ ছিল, কিন্তু কেউ তাদেরকে বাধা প্রদান করত না। তাহলে এই আয়াতের মাধ্যমে কি বুঝে আসলো? যে আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ এমন আছে যারা সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজে বাধা প্রদান তারা করে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাস। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল কিতাবি ওয়াল হুদা। যারা সত্যকে গোপন করবে, যারা কোরআন হাদিসের ইলমকে, সত্যকে, সত্য কথাকে, ন্যায় বিচারকে যারা অস্বীকার করবে, যারা গোপন করবে, মা আনজালনা মিনাল বায়িনাত, আমি যে সকল ব্যাখ্যা, বিশ্লেষণ, বিস্তারিত আলোচনা করেছি এবং মানব জাতির হেদায়েতের কল্যাণের জন্য যে পথ আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি, এই সমস্ত কাজগুলো যারা গোপন করবে বলে তাদেরকেও আল্লাহ ধ্বংস করেছেন। 3 নম্বর হলো, ফানাম্মা নাসু মা যুক্কিরু বিহি আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সূ। আল্লাহ তাআলা বলতেছেন, যখন তাদেরকে আদেশ দেওয়া হয়েছিল তখন তারা আদেশের কথা ভুলে গিয়েছিল, তখন তাদের মধ্য থেকে আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সূ, আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে আমি মুক্তি দিয়েছি, পরিত্রাণ দিয়েছি। বলে যেই সকল মানুষ তারা সৎ কাজের আদেশ করেছে, অসৎ কাজে বাধা প্রদান করেছে। এরপর আল্লাহ আয়াতের শেষে বলছেন, তাদেরকে আমি ধ্বংস করেছি, পাকড়াও করেছি যারা নিজেদের উপর জুলুম, অত্যাচার, অবিচার করেছে। তাহলে 1 নম্বর হলো পরস্পর মন্দ কাজ করত কিন্তু কেউ বাধা দিত না। 2 নম্বর হলো সত্যকে গোপন করেছে, ইসলামের বিধানকে গোপন করেছে। 3 নম্বর হলো তাদেরকে যে উপদেশ, যে বাণী শোনানো হতো সেই বাণীকে সেটা তারা ভুলে যাইত। যখন তাদের সামনে কোনো আদেশ নিষেধ আসতো তখন তারা তাদেরকে বাধাও দিত না, তাদেরকে নিষেধও করত না, তাদেরকে তারা বাধাও দিত না, তাদেরকে নিষেধও করত না। তাহলে কি করত? নীরবতার ভূমিকা পালন করত। আল্লাহ বলেন এই জাতিদেরকে, তাদেরকেও আমি আল্লাহ ধ্বংস করেছি। আল্লাহ বলেন, ওয়ালাকাদ হালাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। ইতিপূর্বে তোমাদের মতো বহু জনপদকে আমি আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছি, তারা এই কাজ থেকে অনেক দূরে সরে যাওয়ার কারণে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলতেছেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়আ ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ। আল্লাহ তাআলা বলতেছেন, কুল হুয়াল কাদির, ওই সত্তা, ওই ক্ষমতাধর আল্লাহ যিনি সক্ষম, কুল হুয়াল কাদির আলা আন ইয়াবআসা আলাইকুম, তোমাদের উপরে শাস্তি দানে ওই মহান সত্তা যিনি শক্তিধর। আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, ওই শক্তিধর রব, ওই প্রতিপালক যিনি তোমার মাথার উপর থেকে তোমাদেরকে আযাবে গ্রেফতার করবে। মাথার উপর থেকে কি মানে ছাদের উপর থেকে? বলে আসমানি গজব তোমাদের উপরে পাঠাবো। বলে 1 বছর 2 বছর পর পরই দেখতেছি আসমানি বিপদ, দুর্যোগ আমাদের মাথার উপরে চেপে বসে। কখনো করোনার, কখনো অমিক্রন,
বলে এই ধরনের ভাইরাস আল্লাহ বলেছেন আযাবাম মিন ফাওকিকুম, তোমাদের মাথার উপর থেকে অর্থাৎ আসমান থেকে তোমাদের উপর গজব নাজিল করব। আও মিন তাহতি আরজুলিকুম, এবং তোমাদের পায়ের পদদশ, তোমাদের পায়ের নিচ থেকে তোমাদের জন্য আযাব করব। মাঝে মাঝে ভূমিকম্প হয়, ভূমিধস হয়। গত অনেক বছর আগে ভোর রাত্রে 4টা বাজে একবার ভূমিধস হলো। নয়াপল্টন চারতলা মসজিদ ভরে রাস্তা জায়গা হয় না। আল্লাহ বলতেছেন আযাবাম মিন ফাওকিকুম ওয়া মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া, বলে তোমাদের দলকে উপদলের সাথে মুখোমুখি করে তোমাদেরকে সংঘর্ষ করিয়ে দেব। ওয়া ইউযীকু বা'দাকুম বা'সা বা'দ, এবং পরস্পর তোমাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ তোমাদেরকে লিপ্ত করে দিব। এত আলোচনার মাধ্যমে মুজমুআতে কি বুঝলেন? পূর্ববর্তী লোকদেরকে 3 কারণে ধ্বংস করা হয়েছে। কিসের কারণে? সৎ কাজে আদেশ করে নাই, অসৎ কাজে বাধা প্রদান করে নাই, না করার কারণে বড় পূর্ববর্তী লোকদেরকে আল্লাহ বলেছেন তোমরা আজকে শনিবার মাছ ধরবে না। দাউদ আলাইহিস সালামের কোরআনে কারীমের তেলাওয়াতের কণ্ঠ শোনার জন্য আসতো, তারা সেই দিন মাছ ধরে নাই, মাছ আটকায় রাখছে, রবিবার মাছ ধরে রাখছে। এরপরে সকালবেলা ওই ইহুদির বাচ্চারা সকলকে আল্লাহ তাআলা তাদেরকে বানরে রূপান্তরিত করে দিয়েছে, সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ না করার কারণে মানুষ হাইওয়ান জানোয়ারে মানুষ পরিণত হবে। আজকে আমরা মুসলিম নিজেদেরকে আজকে মুসলমান হিসাবে দাবি করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদি, যখন তোমাদের মধ্যে কেউ কোনো খারাপ কাজ করতে দেখো তখন তোমরা সেটাকে হাত দ্বারা প্রতিহত করো, হাত দ্বারা বাধা দাও। ফাইন লাম ইয়াস্তাতি, যদি তুমি হাত দ্বারা বাধা দিতে সক্ষম না হও, যদি তুমি অক্ষম হও, ফাবিলিসানি, তাহলে তোমার জবান দ্বারা সেটাকে প্রতিহত করো, জবান দ্বারা সেটা প্রতিবাদ করো। বিগত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম বাক শক্তির ব্যাপারে, জবানের ব্যাপারে। আল্লাহ রাসূল বলতেছেন তোমার জবান দ্বারা যদি সেই শক্তি না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, তাহলে তোমার দিলের মধ্যে এই ঘৃণা পোষণ করো, তুমি যেই কাজ করতেছ এই কাজগুলো আসলে ভালো নয়, এটা ইসলাম বহির্গত কাজ। ওয়াযালিকা দাউফুল ঈমান, আর এটাই হলো ঈমানের সর্বনিম্ন স্তর। যদি কোনো ভালো কাজ দেখলে তোমার ভালো লাগে, তোমার দিল ভালো অন্তর সাক্ষী দেয়, তাহলে বুঝা গেল তোমার ভিতরে ঈমান আছে। কোনো খারাপ কাজ দেখার পরে তোমার ভিতরে যদি কোনো দুঃখ, ব্যথা, দুর্দশা, হতাশা, পেরেশানি, উম্মতের ফিকির তোমার ভিতরে না আসে, তাহলে বুঝা গেল তোমার ভিতরে ঈমান নাই, তুমি ঈমান ছাড়া তুমি বেঈমান। আজকে দেখেন, গত সপ্তাহে বলেছিলাম গাজীপুর কালিয়াকৈর যেই এক মর্মান্তিক ঘটনা, ইসকন এবং উগ্র হিন্দুবাদী 13 বছরের এক মুসলিম নাবালিকা এক বোন যাকে এইভাবে অপহরণ করেছে, সেক্ষেত্রে দেখেন সেখানে গাজীপুরের মধ্যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, ইসলামী রাজনৈতিক দলগুলো আছে, সেখানে হেফাজতের কমিটি আছে, সেখানে খেলাফতের কমিটি আছে, সেখানে বিএনপির কমিটি আছে, সেখানে বাংলাদেশ জামাত ইসলামের কমিটি সেখানে আছে। কিন্তু এত রাজনৈতিক দল থাকা সত্ত্বেও বলে হকের কথা, সত্যের কথা কেউ একটা আওয়াজ, গত জুমার আগে কোনো আওয়াজ শুনেছেন? কেউ কোনো আলোচনা তুলেছে? কেউ কোনো আলোচনা তোলে নাই। গাজীপুরের মুসলমান দীপ্ত কণ্ঠেই কথা আমরা বলে দিতে চাই যে এমপি পদপ্রার্থী নাসিরউদ্দিন খান যে মুসলিম বোনের এই তার ইজ্জত সম্ভ্রম হরণের সময় সে যখন নীরবতা ভূমিকা পালন করেছে, ইসকনদের সাথে তাল মিলিয়েছে, উগ্র হিন্দুবাদীদের সাথে তাল মিলিয়েছে, যেই এমপি সাধারণ কিছু ভোটের জন্য সৎ কাজকে বিসর্জন দিল, ও সৎ কাজ
তাহলে এই এমপিকে একটা ভোট দিয়ে তোমরা জয়যুক্ত করবে না। দেখি উগ্র হিন্দুত্ববাদীদের কয়টা ভোট নিয়ে এই এমপি সামনে সে আসতে পারে, ক্ষমতায় সে কিভাবে আসতে পারে। তোমার মতো নাসিরউদ্দিন যদি এমপি না হয় তাহলে মুসলমানের কিছু হবে না। মুসলমানদের তোমার কোনো প্রয়োজন নাই। তুমি থাকো উগ্র হিন্দুদেরকে নিয়ে, থাকো অমুসলিম বিধর্মীদেরকে নিয়ে। তোমার নীরবতাকে আমরা ধিক্কার জানাই। ইসলামী এত দলগুলো থাকা সত্ত্বেও আজকে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে সংখ্যালঘু বিধর্মীদের দ্বারা আজকে মুসলমান নির্যাতিত, নিপীড়িত। আজকে মুসলমান ন্যায় বিচার পাচ্ছে না। কি বলেন? মুসলমান আজকে ন্যায় বিচার পাচ্ছে না। তোমাদের তো উচিত ছিল, আমরা মুসলিম, আমরা সিংহের জাতি, আমরা বীরের জাতি। হুসাইন আহমদ মাদানী, রশিদ আহমদ গাঙ্গুহি, হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি আমরা। বলে আমাদের ঈমান, আমাদের আকীদা বিশ্বাস এত দুর্বল হয়ে গেছে, এত নষ্ট হয়ে গেছে। বলে আমরা সাধারণ ক্ষমতার জন্য আজকে আমরা ইসলামকে বিসর্জন দিতেছি, ঈমানকে বিসর্জন দিতেছি। আমরা এটাকে সাধারণ বিষয় মনে করতেছি। মুসলমান কি হবে এই ক্ষমতা দিয়ে? যেই ক্ষমতার মাধ্যমে তুমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের বর্ণনা, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লু ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকু আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দান, যেই দিন আল্লাহর আদালতে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, সেই দিন 7 শ্রেণীর 7 ধরনের মানুষকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ওই ছায়া তলে তাদেরকে আল্লাহ ছায়া প্রদান করবেন। তার মধ্যে 1 নম্বর ওই বিচারক ইমামুন আদিলুন, ওই ন্যায় বিচারক যে ইনসাফের সাথে বিচার প্রতিষ্ঠা করেছে, যে ইনসাফের সাথে বিচার ন্যায় প্রতিষ্ঠা করেছে। আজকে দেশের মধ্যে মুসলমানদের ঈমান, মুসলমানদের আমান, মুসলমানদের অর্থ সম্পদ সব কিছু আজকে লুণ্ঠন হচ্ছে। চোর তো চুরি করে পেটের দায়ে, ডাকাত তো ডাকাতি করে পেটের দায়ে। আর যারা শিক্ষিত তারা তো পেটের দায়ে চুরি করে না, বলে সামান্য একটা কলমের দ্বারা বলে তারা তাদের নেশা আর পেশা বানিয়ে নিছে এই চুরিকে। আজকে সাধারণ চোরদেরকে আজকে আমরা কঠিন থেকে কঠিন শাস্তির আওতার মধ্যে তাদেরকে আমরা নিয়ে আসি। কিন্তু যারা সর্বোচ্চ চোর, যারা রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রের সাথে যারা গাদ্দারি করেছে, রাষ্ট্রের সাথে যারা আজকে বেঈমানি করেছে, বলে তাদের ব্যাপারে আমাদের আজকে কত মাথা ব্যথা, কত ধরনের কত কথা। ধন্যবাদ জানাই সেই সকল বিচারপতিদের যারা দায়িত্ব নিয়ে সকল ইনসাফের সাথে ন্যায় বিচারগুলো যারা করতেছে। আল্লাহ তাআলা কোরআনের বিধান হলো আল কতলু বিল কতল, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি। হত্যার বদলে হত্যা করো, কতলের বদলে কতল করো। স্বাধীন পুরুষের ক্ষেত্রে স্বাধীন পুরুষকে হত্যা করতে হবে, বলে দাসের পরিবর্তে দাসকেই হত্যা করতে হবে। বলে পুরুষের পরিবর্তে নারীকে যদি কেউ কতল করে তাহলে হবে না, দাসের পরিবর্তে দাসকে হত্যা করলে হবে না। এজন্য যাদের মাধ্যমে, যাদের ইন্ধনের মাধ্যমে, যাদের উস্কানির মাধ্যমে, যাদের কথার মাধ্যমে আজকে সরল সহজ আমাদের
সর্বসাধারণ তাওহীদের জনতা, যাদের মায়ের বুক খালি হয়েছে, যাদের বাবার বুক খালি হয়েছে, যারা বিধবা হয়েছে, যারা স্বামীহারা হয়েছে, তাদের একটাই কথা, আল হুররু বিল হুররি আল কতলু বিল কতলি, যে হত্যার বদলেই হত্যা হবে, কতলের বদলেই কতল করতে হবে। যদি আপনি একটা আইন যদি বাস্তবায়ন করেন, একটা জানের বদলে যদি একটা জানকে হত্যা করেন, একটা জান গেল, কিন্তু হাজারো মানুষ বলে এর থেকে শিক্ষা নিবে, আর পৃথিবীতে কোনো অশান্তি অরাজকতা আর সৃষ্টি হবে না, আর অশান্তি অরাজকতা সৃষ্টি হবে না। সবচেয়ে দুঃখজনক বিষয়, আজকে আপনারা দেখতেছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতেছেন ঈমানের পরিচয়। আজকে মুসলমানদেরকে আজকে ঈমানই পরীক্ষা দিতে হচ্ছে, মুসলমানদেরকে আজকে ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে। আমাদের বিক্রমপুরের কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি আতাউর রহমান বিক্রমপুরী, যিনি বলিষ্ঠ কণ্ঠে তার ঈমানি দায়িত্বকে সর্বোচ্চ বহিঃপ্রকাশ তিনি করেছেন। বলে পুরা বাংলাদেশে এত এত রাজনৈতিক দল থাকা সত্ত্বেও কোন একটা দলের নেতাকর্মী থেকে বলে কোন একটা আওয়াজ, কোন একটা কথা, কোন একটা প্রতিবাদ সেখানে আসে নাই, কিন্তু এই সিংহ পুরুষ সাহসী যোদ্ধা সে একাই তাদের সাথে, একাই এই উগ্র হিন্দুবাদীদের সাথে সেখানে একাই তিনি লড়েছেন। কিভাবে তিনি কথা বলেছেন, তার যে কথা ভাব ভঙ্গিমা দেখেছেন, তিনি কাউকে পরোয়া করেন নাই। তিনি বলছেন, তোমরা আমাদেরকে মৃত্যুর ভয় দেখাও, আর আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করার জন্য আমরা প্রস্তুত হয়ে গেছি। বলে রাজনৈতিক সমস্ত দলনেতাদের যেই পরিমাণ ঈমান, সমস্ত রাজনৈতিক দলের ঈমানকে যদি এক পাল্লায় রাখা হয়, আর এই সাহসী যোদ্ধা, বীর মজলুম কারাগার, এই সাহসী যোদ্ধা আজাদী আন্দোলনের যেই এক প্রধান ভূমিকা পালন করতেছেন এই আতাউল্লাহ বিক্রমপুরী, ঈমান যদি এক পাল্লা রাখা হয়, তাহলে সমস্ত রাজনৈতিক দলের ঈমানের পাল্লার চাইতে এই আতাউর রহমান বিক্রমপুরীর ঈমানের পাল্লা ভারী হবে, ঠিক কিনা? কত সাহসিকতার পরিচয় তিনি দিয়েছেন। নিজের জীবনের মায়া করে নাই, নিজের পরিবারের মায়া করে নাই, কলিজার টুকরা সন্তানাদির মায়া মোহাব্বত ভালোবাসা অন্তরে লালন করে নাই। একটাই চাইছে, ইসলামের বিজয়, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যা করার প্রয়োজন সবগুলো তিনি করেছেন। আজকে বড় আফসোসের সাথে বলতে হয় একথা, বাংলাদেশে উগ্রপন্থী একটি দল, সেই দলের নাম হলো ইসকন। সে দলের নাম কি? মুখ দিয়ে কারো কথা বের হয় না, সোশ্যাল মিডিয়া দেখতেছেন না, মুসলমান আমাদের ঈমানকে টুকরা টুকরা করতেছে, আমাদের সন্তানদের ঈমান আকীদা নষ্ট করতেছে। সেই ইসকন এটা তাদের যে প্রতিষ্ঠাতা, ইসকনদের প্রতিষ্ঠাতা অভয় রচনা রবীন্দ্র, তিনি এই ইসকনের প্রতিষ্ঠাতা। এই ইসকন কখন থেকে এটা প্রতিষ্ঠিত হয়েছিল? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সিটিতে 1966 সালের 13ই জুলাই এই ইসকন, তাদের এই সংগঠনের যাত্রা ওইখান থেকে শুরু হয়। তাদের কার্যক্রমগুলো কি? ইসকনদের কাজ হলো বলে বেশি বেশি করে মন্দির নির্মাণ করা, বেশি বেশি করে, এবং তাদের যেই প্রভু, তারা যেই শ্রীকৃষ্ণকে বিশ্বাস করে, তাদের ধর্মের দিকে, তাদের দেবতার দিকে, মূর্তি পূজার দিকে মুশরিকদের সাথে মিলিত হওয়ার জন্য তারা প্রভু ভক্তি অর্থাৎ মানুষকে তাদের প্রভুর দিকে আহ্বান করে, তাদের প্রভুর দিকে মানুষকে আহ্বান করে। শুধু তাই নয়, এই ইসকনদের বড় একটি সংগঠন, তার নাম হলো ভাগোয়া। ইসকনদের সংগঠনের অন্যতম একটি সংগঠন হলো ভাগোয়া। এই ভাগোয়া সংগঠনের
তারা কিছু যুবক যুবতী তাদের মধ্য থেকে যে সকল সুন্দর যুবক আছে তাদেরকে মুসলিম নারীদের সাথে প্রেম প্রীতি করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করে যে তোমাদের কাজ হলো মুসলিম সুন্দর সুন্দর নারী, স্কুল কলেজ ভার্সিটি যে সকল আমার মুসলিম বোনেরা রয়েছে, বলে তাদের সাথে প্রেমে জড়ানোর জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা হয়। আর তাদের মধ্যে যে সকল সুন্দর সুন্দর মেয়েরা থাকে ওই মেয়েদেরকে মুসলমানদের সন্তানদের, তাদের ছেলেদের ঈমান নষ্ট করার জন্য তারা বিভিন্নভাবে কলাকৌশলে তারা তাদের মধ্যে বন্ধুত্ব এবং ভালোবাসার বন্ধনে এরপরে মুসলমানদের মধ্যে যে প্রত্যেকটা মুসলিম নারীর মধ্যে যেন কোনো ভালো কোনো নক্কার সন্তান যেন আসতে না পারে, তার সতীত্ব নষ্ট করে দেওয়ার জন্য, তার ইজ্জত আবরু নষ্ট করে দেওয়ার জন্য এই ইসকন একটি পায় তারা চালিয়ে যাচ্ছে। এবং বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটিতে আপনারা দেখেছেন যে একের পরে এক, গাজীপুরের এক ঘটনা, এরপরে সাভারে এক ঘটনা, মুসলিম তরুণীকে সেখানে অপহরণ করেছে, এরপরে খুলনাতে বিভিন্ন জায়গার মধ্যে একের পরে এক এই ইসকন সরল সহজ এই আমার বোনদেরকে তারা বিভিন্ন কলাকৌশলে তাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে তাদেরকে আজকে ঈমান হারা করতে চাচ্ছে। শুধু তাই নয়, তাদের মধ্যে এমন একটি বিষয় কাজ করতেছে যে মুসলমান যারা তাওহীদে বিশ্বাসী, বলে তাওহীদ তাদের দিল থেকে সরাইয়া দাও। আমি এর আগেই বলেছিলাম যে অন্তরঙ্গ বন্ধু যা করতে পারে পৃথিবীর অন্য কেউ এই কাজগুলো করতে পারে না। ইতিপূর্বে বলেছিলাম না, রাসূলের হাতে ইসলাম গ্রহণ করেছে, ঈমান এনেছে, বন্ধুর কারণে ঈমান ছেড়ে দিয়ে আবার কুফরিতে পরিণত হয়েছে, মুরতাদ হয়েছে, বদরের প্রান্তরে তাদেরকে টুকরা টুকরা করা হয়েছে। আজকে এই ইসকন মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করতেছে। বর্তমান পুরো বিশ্বে বলে শতাধিকের উপরে এই ইসকনদের কার্যক্রম চালু রয়েছে। পুরো বিশ্বে, গোটা বিশ্বের মধ্যে বলে শতাধিকের উপরে ইসকনদের এই কার্যক্রম, তাদের অস্তিত্ব চালু রয়েছে। তার মধ্যে বিশেষ করে অনেক দেশগুলোতে ইসকনদের সমস্ত কার্যক্রম, তাদের নীতি, তাদের মূলনীতি সব কিছুকে বন্ধ করে দেওয়া হয়েছে। তোর মধ্যে সাবেক সোভিয়েত যে ইউনিয়ন ছিল, সেই ইউনিয়নে 1970 এবং 1980-র দশকে এই ইসকনদের সকল প্রকার কার্যক্রম সেখানে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল। এরপরে সাবেক সোভিয়েতের তাদের যে ইউনিয়ন, ওই ইউনিয়নের পতন হওয়ার পরে 1991 সালে এরপরে আবার ইসকন রাশিয়া এবং প্রাক্তন সোভিয়েত এলাকার মধ্যে আবার এই তাদের কার্যক্রম আবার চালু করে দেয়। এই ইসকন, এই উগ্রপন্থী উগ্রবাদীরা তারা আবার তাদের মিশন চালু করে দেয়। এরপরে চীন দেশের মধ্যে এই ইসকনদেরকে সম্পূর্ণভাবে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। তাদের কোনো কার্যক্রম, ইসকনদের কোনো কার্যক্রম, তাদের কাজকর্ম, তাদের যেই কিছু রয়েছে সব কিছু তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। মালয়েশিয়াতে ইসকনদের সর্বপ্রকার কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। তারা এই কথা প্রমাণ করেছে যে ইসকনদের মাধ্যমে আমাদের যে মালয়েশিয়াতে যারা মুসলিম আছে এই মুসলিমরা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে, মুরতাদ হয়ে যাচ্ছে। সুতরাং তোমাদের এই সংগঠন, তোমাদের এই দাওয়াত, এই মিশন, এই ইসকন, তোমরা এগুলো বন্ধ করো। এরপরে শিয়া শাসিত ইরাকের মধ্যে এই ইসকনদেরকে নিষিদ্ধ করা হয়েছে।
সৌদি আরবে ইসকনদেরকে নিষিদ্ধ করা হয়েছে, আফগানিস্তানে এই ইসকনদেরকে নিষিদ্ধ করা হয়েছে। সর্বপ্রকার কার্যকলাপ যত কিছু রয়েছে সব কিছু সম্পূর্ণভাবে বলে এই দেশগুলোতে ইসকনদেরকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। আর কিছু কিছু দেশ এমন রয়েছে যারা সম্পূর্ণ তাদেরকে কার্যক্রম নিষিদ্ধ করে নাই, আংশিক তাদেরকে নিষিদ্ধ করেছে। তার মধ্যে এক নম্বর হলো ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার মধ্যে তাদেরকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয় নাই, আংশিক, এবং তাদেরকে শর্ত আরোপ করা হয়েছে। পাকিস্তানের উজবেকিস্তানে, এরপরে তাজিকিস্তানে, কাজাখস্তান বলে এই প্রত্যেকটা জায়গার মধ্যে, প্রত্যেকটা দেশের মধ্যে বলে বড় বড় দেশগুলোর মধ্যে এই ইসকনদেরকে তাদেরকে স্বার্থ সাপেক্ষে তাদের প্রতি এই কার্যক্রম করার, পরিচালনা করার তাদেরকে স্বাভাবিক অনুমতি দিয়েছে। তবে তাদের প্রতি এই ইন্দোনেশিয়া, এরপরে পাকিস্তানের উজবেকিস্তান, তাজিকিস্তান বলে যে সমস্ত এলাকাগুলো রয়েছে তারা বিশেষভাবে তাদের দিকে নজরদারি রেখেছে যে তারা কোনোভাবে যেন মুসলমানদেরকে ঈমান হারা করতে না পারে। আর যেই দেশগুলোতে ইসকনদেরকে সরাসরি বৈধতা দেওয়া হয়েছে মুসলমানদেরকে ঈমান হারা করার জন্য, মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য, এক নাম্বার হলো ভারত। এক নম্বর হলো ভারত। এই ইসকনদেরকে তাদের সক্রিয়ভাবে তাদের কার্যক্রম যা কিছু আছে সব কিছুর জন্য কার্যক্রম চালু করার জন্য এক নম্বর হলো ভারত। দুই নম্বর হলো যুক্তরাষ্ট্র, এরপরে হলো ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মান, জাপান, আরো বিভিন্ন যেই দেশগুলো রয়েছে এই দেশগুলোতে এই ইসকনদেরকে তাদের সক্রিয়ভাবে তাদের কাজকর্ম করার জন্য, তাদের কার্যকলাপ চালু করার জন্য, মুসলমানদেরকে ঈমান হারা করার জন্য, মুসলমানদেরকে বিভক্ত করার জন্য যত যা কিছু প্রয়োজন, মুশরিকদের সাথে মিলিত হওয়ার জন্য যত যা কিছু প্রয়োজন সব কিছু সক্রিয়ভাবে এই দেশগুলো করে। সর্বশেষ আমার সোনার বাংলাদেশের মধ্যে ইসকনরা সক্রিয়ভাবে তারা 1970 দশক থেকে তারা এই কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে, এই সংগঠন তারা কাজ করে যাচ্ছে। কিন্তু তাদের ব্যাপারে বলে বিগত যারা সরকার প্রধান ছিল, যারা রাষ্ট্র পরিচালনা করেছে, সকলেই তাদেরকে এই সকল কাজগুলো করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করেছে। চিন্ময় তো এই কৃষ্ণ, এই ইসকন, তার ব্যাপারে যখন চট্টগ্রামে যখন রায় হলো তখন সরকারিভাবে আর না আসলেও অন্যভাবে আমাদের কাছে খবর আসছে বলে 1970 দশক থেকে বলে এই 25শে অক্টোবর পর্যন্ত একটা ইসকনের কোনো ফাঁসির রায় হয় নাই, একটা ইসকনের কোনো ফাঁসির রায় হয় নাই। এত নির্যাতন নিপীড়ন হলো। তো বাংলাদেশে পুরা দেশ জুড়ে তাদের কাজ হলো বেশি বেশি করে মন্দির নির্মাণ করা, মুসলমানদের ঈমানকে নষ্ট করা, মুসলমানের যুবক যুবতী সন্তানদেরকে ঈমান থেকে দূরে সরে দেওয়া, তাদের ভিতরে কুফরি আকীদা বিশ্বাস, মুশরিকদের আকীদা বিশ্বাস তাদের ভিতরে লালন করার জন্য তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে রাজধানী ঢাকা, এই স্বামীবাগের মধ্যে তাদের যে মন্দির, এই মন্দিরটা অনেক পূর্বের এই মন্দির, এটা এখন বর্তমান তাদের কেন্দ্রীয় মন্দির হিসাবে তারা পরিচালনা করতেছে। এবং বড় বড় ইসকনদের এখান থেকে যা হয় বলে এইখান থেকে তাদের সব কিছু এখান থেকে হয়। এখন আমরা মুসলিম, আমরা সিংহের জাতি, আমরা বীরের জাতি, আমরা বলিষ্ঠ কণ্ঠে এই কথা বলতে চাই, চীন যদি ইসকনদেরকে নিষিদ্ধ করতে পারে, মালয়েশিয়া যদি ইসকনদেরকে নিষিদ্ধ করতে পারে, বিভিন্ন দেশগুলো যদি ইসকনদেরকে নিষিদ্ধ করতে পারে, তাহলে এই বাংলাদেশে ইসকনদেরকে নিষিদ্ধ করা হবে না কেন? বাংলাদেশের মধ্যে ইসকনদেরকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে। আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনারা দেখেছেন
বাংলার সিংহপুরুষ এবং মুরব্বীরা এবং ইউনিভার্সিটি কলেজের আমার ছাত্র ভাইরা, আম জনতা, তাওহীদি জনতা সহ আলেম ওলামা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আলটিমেটাম দেওয়া হয়েছে 72 ঘন্টার মধ্যে ইসকনদেরকে নিষিদ্ধ করতে হবে। 72 ঘন্টার মধ্যে ইসকনদেরকে বাংলার জমিনে নিষিদ্ধ করতেই হবে ইনশাআল্লাহ। যদি 72 ঘন্টার মধ্যে ইসকনদেরকে নিষিদ্ধ না করেন তাহলে বাংলার তাওহীদি জনতা, সর্বস্তরের তাওহীদি জনতাকে নিয়ে আলেম ওলামাদের নেতৃত্বে এরপরে যে কি হবে, কি ঘটবে, এটা আপনারা জানেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনারা বলবো রাষ্ট্র তুমি মুসলমানদেরকে আর ধৈর্যের পরিচয় শেখায়ও না, রাষ্ট্র তুমি মুসলমানদেরকে আর ধৈর্যের পরীক্ষা শেখায়ও না, অনতি বিলম্বে ইসকনদেরকে নিষিদ্ধ করো। আজকে গাজীপুরের যে ঘটনা আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা দেখেছেন, বয়োবৃদ্ধ 70 বছরের একজন মুরব্বী যিনি মসজিদের খতিব, তাকে পর পর 5টা চিঠি দেওয়া হয়েছে। প্রথম চিঠি দিয়েছে আপনি করে, দ্বিতীয় চিঠি দিয়েছে তুমি করে, এরপরে চিঠি দিয়েছে তুই করে, এরপরে চিঠি দিয়েছে অকথ্য ভাষায় গালিগালাজ করে, এরপরে সভাপতি সেক্রেটারি সাহেবকে নিয়ে এরপরে চিঠি দিয়েছে। সেই চিঠির মধ্যে তরবারি ছবি জিহ্বা বের করা, বলতেছে তুমি যদি ইসকনদের বিরুদ্ধে কোনো কথা বলো, ষড়যন্ত্র করো, তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কোন দেশে আমরা বসবাস করতেছি? কোন দেশে আজকে আমরা বসবাস করতেছি? সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ। এই মুসলমান দেশের মধ্যে একজন ইমাম, একজন খতিব, সে তার সর্বোচ্চ বাক শক্তি দিয়ে কোরআন হাদিসের কথা বলবে, তাকে নিষিদ্ধ করা হয়েছে ইসকনদের বিরুদ্ধে কথা বলার জন্য। তাকে বলা হয়েছে বিএনপির বিরুদ্ধে কথা বলবা, এনসিপির বিরুদ্ধে কথা বলবা, হাসিনার বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে কোনো কথা বলবো না। এবং কলা কৌশলে এই কথা বলবে যে হিন্দু আর মুসলিম তারা যে নারী পুরুষ তারা যে প্রেম করে, এই প্রেম এটা বৈধ, এই বৈধ প্রেম করতে বলে হিন্দু উগ্রবাদীদের এবং ইসকনদের ছেলে মেয়েদের সাথে বলে প্রেম প্রীতি ভালোবাসা করতে, তাদেরকে বৈধতার প্রমাণ কলা কৌশলে তোমার জবান দ্বারা বের করতে হবে। চিন্তা করছেন? তাহলে ইসকন হটাও, বাংলাদেশ বাঁচাও। ইসকন হটাও, বাংলাদেশ বাঁচাও। ইসকনের ঠিকানা বাংলার জমিনে হবে না। কি বলেন? আজকে চুপ করে আছেন, কথা বলতেছেন না। যেই দিন আপনার কলিজার টুকরা ছেলে, আপনার কলিজার টুকরা মেয়ে, যেই দিন তাদের এই প্রেমের প্রলোভে পড়ে যেদিন ধ্বংস হবে, সেই দিন বুঝে আসবে মুসলমান, সেই দিন চোখ খুলবে মুসলমান। হয়তো কেউ বলে, কেউ বলে না, কেউ স্বীকার করে, কেউ করে না, কেউ বলতে চায়ও কিন্তু বলতে পারে না। এত দূরে যাওয়ার কি প্রয়োজন? শান্তিনগর এলাকার মধ্যে এমন প্রমাণ, এমন কেস আমাদের কাছে আছে। বিধর্মী ছেলের সাথে অপকর্ম, প্রেম প্রীতি ভালোবাসা, এক পর্যায়ে ভ্রমর মধু খেয়ে যখন বাংলাদেশ থেকে উড়াল দিয়েছে, এখন মেয়ে আর বিবাহ বসার জন্য রাজি হয় না। ওই দাদাবাবুরা সায় বসে রয়েছে, অথবা দিনের পরে দিন, বছরের পরে বছর তাদের সাথে প্রেম প্রীতি ভালোবাসা ছিল, কারো কাছে বলে নাই। এখন কয়লার মতো একা একা আগুনে অঙ্গার হয়ে পড়তেছে, বলার সাহস কারো কাছে পায় না। মুসলমান বুঝে আসবে ওই দিন। সবচেয়ে বড় ধিক্কার জানাই যে সকল প্রশাসন আজকে ইসলামের বিরুদ্ধে তারা পায়তারা চালিয়ে যাচ্ছে। গাজীপুরের এসআই মনির দেখেছেন, যখন গিয়েছিল তার রিপোর্ট আনার জন্য, সঠিক রিপোর্টটা বের করার জন্য তারা দেয় না, বলে না এটা আমরা থানায় দিব। এই এসআই মনির বিভিন্ন ইতিহাস আপনারা দেখেছেন, সেদিকে আমি যেতে চাচ্ছি না। বলে তোমরা আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায় তোমাদের বেতন, তোমাদের পোশাক সব কিছু তোমাদের, আর তোমরা এই জাতির সাথে তোমরা গাদ্দারি করো, তোমরা বেঈমানি করো। ইতিপূর্বে
যে সকল গুম, যে সকল হত্যা হয়েছে, এগুলো হয়তোবা ইসকন এগুলো ডিবির মাধ্যমে, বিভিন্ন কিছুর মাধ্যমে ডিবির পরিচয় দিয়ে আলেম ওলামা এবং যারা তাদের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে গুম করেছে, তাদেরকে হত্যা করেছে। এখন আর নেই, আছে কিন্তু ওই বড় বড় নাম করাগুলো নাই, যার কারণে এখন ইসকন তারা নিজেরাই তাদের হাতে আইন তুলে নিয়েছে, তারা নিজেরাই এখন বর্তমানে এই সকল কার্যকলাপ তারা চালিয়ে যাচ্ছে। পুরা দেশ জুড়ে, পুরা বাংলাদেশ জুড়ে এই ইসকন তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে তারা তাদের কার্যক্রম চালু করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে তাদের লোক বসানো রয়েছে। কিন্তু তাদেরকে যদি না সরান, আমার বন্ধু আজকে ওই গাজীপুরের 13 বছরের নাবালিকা বোন আজকে ন্যায় বিচার পাইল না, ইনসাফের বিচার পাইল না, হয়তোবা হতে পারে এই অবস্থার পরিস্থিতি আপনিও হতে পারেন। এজন্য সর্বস্তরে তাওহীদের জনতার একটাই কথা থাকবে, সেটা হলো আজকের আমাদের জুমার বয়ান থেকে একটাই কথা, যে বাংলাদেশ থেকে ইসকনদেরকে নিষিদ্ধ করতে হবে। যদি ইসকনদেরকে নিষিদ্ধ না করেন, অদূর ভবিষ্যৎ মুসলমানদের অন্ধকার, অদূর ভবিষ্যৎ মুসলমানদের অন্ধকার। আজকে দেখেন প্রধান উপদেষ্টা, ধর্মমন্ত্রী বলে এই যে ইসকনদের বিরুদ্ধে কোনো একটা বিবৃতি আসছে, কোনো একটা বিবৃতি গত জুমায় আমি বলেছিলাম, এরপরে টুমটাম হালকা পাতলা কিছু দেখা গেছে। এরপরে যখন দেখে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে নিয়ে, ধর্মমন্ত্রীকে নিয়ে, এরপরে বিভিন্ন যারা রয়েছে দায়িত্বশীল তাদেরকে যখন বলতেছে, তাদের মাধ্যমে কোনো কথা আসতেছে না কেন? বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মাধ্যমে এই ইসকনদের বিরুদ্ধে কোনো কথা আসতেছে না কেন? উগ্র হিন্দুবাদীদের বিপক্ষে কোনো কথা আসতেছে না কেন? কিসের আশায়? ক্ষমতার আশায়। যদি কিছু বলি তাহলে যদি তাদের ভোটগুলো না আসে, হ্যাঁ, আবারও বলতেছে গাজীপুরের মুসলমান যে এমপি পদপ্রার্থী নাসিরউদ্দিন খান ইসলামের ন্যায় বিচারকে ধামাচাপা দিতে চেয়েছেন, তোমরা যদি মুসলমান, সত্যিকারের মুসলমান হও, গাজীপুরের এই এমপিকে একটা ভোট তোমরা দিবা না। দেখি বিধর্মীকে দিকে নিয়ে কয়টা ভোট পায়, এরপরে সে কিভাবে ক্ষমতায় আসে। ইমানি দায়িত্ব তোমাদের এই ভোট, তাদেরকে এই ভোট তাকে না দেওয়া ইমানি দায়িত্ব তোমাদের। এটা শুধু এই এক নাসিরউদ্দিন এমপি নয়, বলে এমন অনেক অগণিত অসংখ্য রাজনীতিবিদ রয়েছে যারা বিভিন্ন পূজা মণ্ডপে, বিভিন্ন জায়গায় গিয়ে তারা তাদেরকে স্বাগতম, শুভেচ্ছা জানিয়েছে। আজকে তাদের জবান থেকেও আজকে মুসলমানের পক্ষে, কুফর শিরকের বিরুদ্ধে আজকে কোনো প্রতিবাদ, কোনো কথাকে তাদের থেকে আসতেছে না। কেন? একটাই কারণ, যদি কিছু বলি তাহলে তো আগামী সামনে তো ক্ষমতায় আসতে পারবো না। ভালো করে স্পষ্টভাবে মনে রাখেন, ভারত বা আমেরিকাকে যদি সামনে নিয়ে কেউ এই বাংলার জমিনে আসতে চান, জীবনও কোনোদিন আসতে পারবেন না। আর যদি আসেন, ক্ষমতায় বেশি দিন থাকতে আপনারা পারবেন না। বাংলাদেশের তাওহীদি ইমান আকীদা নষ্ট করে ভারত আর আমেরিকার সাথে চুক্তি করে এরপরে আসবেন ক্ষমতায়, নীরবতার ভূমিকা পালন করে আসবেন, আসতে পারবেন না ক্ষমতায়। তাওহীদি জনতা দিবেন আপনাদেরকে ক্ষমতায় আসতে ইনশাআল্লাহ। যদিও আসেন, ক্ষমতা বেশি দিন আপনারা টিকিয়ে রাখতে পারবেন না ইনশাআল্লাহ। তাওহীদি জনতাকে আর ধৈর্যের পরিচয় দিয়েন না, আর ইমানের পরিচয় তাদের থেকে নিয়েন না। এরা সিংহের জাতি, এরা বীরের জাতি, এরা আবার গর্জে উঠবে। এরা মোহাম্মদ বিন কাসিম 17 বছরের যে সেনাপতি ছিলেন, তাদের ভূমিকা বাংলার তাওহীদি জনতা পালন করবে ইনশাআল্লাহ। এজন্য কথাগুলো অনেক করা হয়েছে, এটাই আসলে বাস্তবতা। যদি ইমানকে বাঁচাইতে হয়, ছেলে মেয়েকে বাঁচাইতে হয়, ভবিষ্যৎ প্রজন্মকে যদি ইমান আকীদার উপরে রাখতে চান, মুসলমানের সন্তান হিসেবে তাদেরকে যদি রাখতে চান, তাহলে সতর্ক হন, তাহলে সতর্ক হন। সর্বশেষ একটাই কথা,
ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। যদি নিষিদ্ধ না করেন এর পরবর্তী প্রস্তুতি কি হবে, আর এই পরবর্তী প্রস্তুতির জন্য আমরা সকলে প্রস্তুত ইনশাআল্লাহ। যদি ইসলামের ডাক আসে, তাওহীদের ডাক আসে, ঈমান বাঁচানোর ডাক আসে, তাহলে ইসকনের বিরুদ্ধে আমরা প্রস্তুত ইনশাআল্লাহ, প্রস্তুত ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ঈমান আমলের মধ্যে আল্লাহ বরকত দান করুক। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঈমানের উপর অটল অবিচল থেকে জীবন যাপন করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলুন আমিন।